ভারতের পবিত্র ভূখণ্ডে কি আবার বিদেশি শক্তির থাবা? মণিপুরের কামজং জেলা আজ অগ্নিগর্ভ। ভারতের সীমান্তের ভেতরে ঢুকে ড্রোন হামলা, সাধারণ নাগরিকদের অপহরণ এবং আস্ত গ্রাম জ্বালিয়ে দেওয়ার দুঃসাহস দেখালো মায়ানমার ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। এটা কি কোনো সাধারণ জাতিগত দাঙ্গা, নাকি ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক গভীর আন্তর্জাতিক চক্রান্ত? আজ পর্দাফাশ হবে সেই বৃহত্তম গেম প্ল্যানের, যার লক্ষ্য ভারতকে অস্থির করা। আজ আমি সুশোভন আপনাদের দেখাবো কেন এই হামলা ভারতের জন্য একটি বড় সংকেত। বন্ধুরা, স্ক্রিনে দেওয়া এই হেডলাইনটি একবার খুব ভালো করে দেখুন। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকল পরিষ্কারভাবে জানাচ্ছে যে মণিপুরের কামজং ডিস্ট্রিক্টে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়েছে। কিন্তু সংবাদপত্রের এই ছোট হেডলাইনটির গভীরে যে সত্য লুকিয়ে আছে তা জানলে আপনি রীতিমতো আঁতকে উঠবেন। এটি কোনো সাধারণ সীমান্ত সংঘর্ষ ছিল না, এটি ছিল ভারতের টেরিটরির ভেতরে ঢুকে বিদেশি শক্তির এক সুপরিকল্পিত নারকীয় তাণ্ডব। গত 6ই মে সময়টা ছিল রাত 2টো থেকে 4টের মধ্যে, যখন পাহাড়ি গ্রামগুলোর মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই আকাশ থেকে নেমে আসে আধুনিক যুদ্ধের বিভীষিকা, ড্রোন অ্যাটাক। মণিপুরের কামজং জেলার নামলি, ওয়াংলি আর চোরো, এই 3টি শান্ত গ্রামকে টার্গেট করে আকাশ থেকে বোমা বর্ষণ করা হয়। ড্রোন দিয়ে আতঙ্ক সৃষ্টির ঠিক পরেই মায়ানমার সীমান্ত পেরিয়ে কয়েক ডজন সশস্ত্র ক্যাডার ভারতের সীমানার ভেতরে ঢুকে আসে। তাদের নিশানায় ছিল মূলত নাগা জনগোষ্ঠীর সাধারণ মানুষ। তারা কেবল হামলা করে ক্ষান্ত হয়নি, একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে মুহূর্তে গ্রামগুলো অগ্নিগর্ভ হয়ে ওঠে। আপনারা ভাবুন, যেখানে অসম রাইফেলস আমাদের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে 24 ঘন্টা মোতায়েন থাকে, সেখানে মায়ানমার ভিত্তিক এই বিদেশি জঙ্গিরা এতটা দুঃসাহস পেল কী করে? কিভাবে তারা ড্রোন নিয়ে ভারতের আকাশসীমা লঙ্ঘন করলো এবং ভারতের মাটিতে পা রেখে আমাদের নাগরিকদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে নিরাপদে ফিরে যাওয়ার চেষ্টা করলো? এই অনুপ্রবেশ কি কেবল নিরাপত্তা ব্যবস্থার ফাঁক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক ইন্টেলিজেন্স ফেলিওর? এই প্রশ্নগুলোই আজ আমাদের সিস্টেমের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাত তখন আনুমানিক 2টো। মণিপুরের কামজং জেলার সীমান্তে পাহাড়ের বুক চিরে যখন এক নিস্তব্ধতা বিরাজ করছিল, ঠিক তখনই সেই নিস্তব্ধতাকে চুরমার করে দিয়ে গর্জে ওঠে আধুনিক ড্রোনের যান্ত্রিক শব্দ। গোয়েন্দা রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এই হামলায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক গ্রেনেড ড্রপিং ড্রোন, যা সাধারণত কোনো বড় যুদ্ধের ময়দানে দেখা যায়। জঙ্গিরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রথমে আকাশপথে ড্রোন পাঠিয়ে গ্রামের মানুষের মনে এক চরম আতঙ্ক সৃষ্টি করে। ওপর থেকে গ্রেনেড বৃষ্টি করে প্রতিরক্ষা ব্যূহকে তছনছ করে দেওয়ার পরেই অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের পবিত্র মাটিতে পা রাখে মায়ানমার ভিত্তিক সেই সশস্ত্র জঙ্গিরা। তারা কেবল হামলা করেই শান্ত হয়নি, শুরু হয় এক নারকীয় ধ্বংসলীলা। গ্রামের পর গ্রামে তারা পেট্রোল বোমা এবং আগ্নেয়াস্ত্র দিয়ে সাধারণ মানুষের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে 18টিরও বেশি সাধারণ পরিবারের মাথার ওপর থাকা ছাদ ভস্মীভূত হয়ে ছাই হয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং হাড়হিম করা ঘটনাটি ঘটে এরপর। এই জঙ্গিরা কেবল সম্পদ ধ্বংস করেই ক্ষান্ত থাকেনি, তারা ভারতীয় নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করার জন্য অপহরণ করতে শুরু করে। অলিনা নিংসেন নামক এক অসহায় নাগা মহিলাকে তারা আক্ষরিক অর্থেই ঘর থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় এবং মায়ানমারের দুর্গম ও গভীর জঙ্গলের দিকে অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, একবার ঠান্ডা মাথায় ভাবুন, ভারতের মতো একটি শক্তিশালী সার্বভৌম রাষ্ট্রে বিদেশি জঙ্গিরা এভাবে ঢুকে আমাদের মা বোনেদের তুলে নিয়ে যাচ্ছে। এটা কি কোনো ছোটোখাটো ঘটনা হতে পারে? এটি সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটির গালে এক বিশাল চর। ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো এই হামলার প্রতিটি ধাপ বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে এই কাপুরুষোচিত আক্রমণের পেছনে হাত রয়েছে কুকি ন্যাশনাল পার্টি বার্মা এবং পিপলস ডিফেন্স ফোর্সের ক্যাডারদের। মায়ানমারের অরাজকতার সুযোগ নিয়ে তারা এখন ভারতীয় ভূখণ্ডকে তাদের খেলার মাঠ বানাতে চাইছে, যা ভারতের অখণ্ডতার উপর এক চরম আঘাত। বন্ধুরা, এবার অর্গানাইজারের এই বিশেষ রিপোর্টটির দিকে নজর দিন। সীমান্তের ওপার থেকে আসা জঙ্গিরা ভেবেছিল তারা ভারতের মাটিতে রক্তপাত ঘটিয়ে সহজেই পার পেয়ে যাবে,
কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয়। খবর পাওয়ার সাথে সাথেই অসম রাইফেলস এবং ভারতীয় সেনাবাহিনী এক মরণপণ উদ্ধার অভিযান বা রেস্কিউ অপারেশন শুরু করে। আপনারা কল্পনা করে দেখুন, সেই দুর্গম পাহাড়ি এলাকা এবং মায়ানমার সীমান্তের সেই ঘন জঙ্গল, যেখানে প্রতিকূল আবহাওয়া এবং ভৌগোলিক চ্যালেঞ্জকে জয় করে আমাদের জওয়ানরা জঙ্গিদের পিছু ধাওয়া করে। মধ্যরাতের সেই অতর্কিত হামলার পর জঙ্গিরা যখন নাগা মহিলা অলিনা নিংসিংকে অপহরণ করে সীমান্তের ওপার দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ভারতীয় জওয়ানরা তাদের ঘিরে ফেলে। শুরু হয় তীব্র গোলাগুলি। আধুনিক মারণাস্ত্র আর ড্রোন নিয়ে আসা জঙ্গিদের যোগ্য জবাব দিয়ে আমাদের বীর জওয়ানরা অক্ষত অবস্থায় অলিনা নিংসংকে উদ্ধার করে নিয়ে আসে। এটি কেবল একজন নাগরিকের উদ্ধার নয়, এটি ছিল বিদেশি শত্রুদের মুখে আমাদের নিরাপত্তা বাহিনীর একটি সপাটে চর এবং এক বিশাল কৌশলগত বিজয়। ভারত সরকার এই পুরো ঘটনাকে অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বের সাথে বিচার করছে। দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই এই হামলার প্রতিটি খুঁটিনাটি খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। নর্থ ব্লক থেকে আসা বার্তা অত্যন্ত পরিষ্কার, ভারতের 1 ইঞ্চি জমিও অসুরক্ষিত রাখা হবে না। নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রক এটি স্পষ্ট করে দিয়েছে যে মণিপুরের এই ঘটনা আর কেবল একটি অভ্যন্তরীণ রাজ্যের সমস্যা বা সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটি একটি সরাসরি বৈদেশিক আগ্রাসন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এখন সেই অদৃশ্য ইন্ধনদাতাদের মুখোশ খুলে দিতে কোমর বেঁধে নেমেছে, যারা সীমান্তের ওপারে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ভারতে অশান্তি ছড়ানোর নীল নকশা তৈরি করছে। ভারতের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত এলে তার জবাব যে কতখানি কঠোর হতে পারে, এই উদ্ধার অভিযান তার একটি ঝলক মাত্র। এবার আসা যাক আসল জিওপলিটিক্যাল খেলায়, যা পর্দার আড়ালে বসে বড় বড় শক্তিগুলো নিয়ন্ত্রণ করছে। মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, কেন এখন? আর কেনই বা মণিপুরের এই বিশেষ কৌশলগত কামজং এলাকাকেই বেছে নেওয়া হলো? বন্ধুরা, আপনারা যদি একটু বৃহত্তর মানচিত্রের দিকে লক্ষ্য করেন, তবে দেখবেন ভারতের প্রতিবেশী দেশগুলোতে এক অদ্ভুত এবং পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হচ্ছে। একদিকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত বদলে যাচ্ছে, যেখানে ভারত বিরোধী শক্তির উত্থান ঘটানোর চেষ্টা চলছে। অন্যদিকে মায়ানমার গত কয়েক বছর ধরে গৃহযুদ্ধে জ্বলছে। ঠিক এই সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং তাদের নেতারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে ভারতের সাথে পরবর্তী যুদ্ধ আর পশ্চিম সীমান্তে নয়, বরং হবে ভারতের ইস্ট এবং পূর্ব প্রান্ত থেকে। আমি আপনাদের আজ সাবধান করতে চাই, মণিপুরের এই ড্রোন হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান। আন্তর্জাতিক মহলে এবং গোয়েন্দা রিপোর্টে বারবার উঠে আসছে যে মায়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে আধুনিক ড্রোন টেকনোলজি এবং অত্যাধুনিক অস্ত্র তুলে দিচ্ছে চীন। বেজিংয়ের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার, তারা চায় ভারতের সবচেয়ে সংবেদনশীল অংশ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে কৌশলগত চাপে রাখা। চীন খুব ভালো করেই জানে যে সম্মুখ সমরে ভারতকে হারানো অসম্ভব, তাই তারা ভারতের সীমান্তে এই প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ শুরু করেছে। মণিপুরের এই বিশাল এলাকায় নাগা এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘাত উস্কে দিয়ে তারা পুরো উত্তর পূর্ব ভারতকে একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে। তাদের মূল উদ্দেশ্য হল ভারতের নিরাপত্তা বাহিনীকে এই অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে ব্যস্ত রাখা, যাতে ভারতের নজর উত্তর সীমান্ত থেকে সরে যায়। কিন্তু ভারতের বর্তমান সরকার এবং সুরক্ষা নীতি এখন অনেক বেশি আক্রমণাত্মক। বিদেশি শক্তির মদতে পুষ্ট এই প্রক্সি ওয়ারকে যে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না, এবং ভারত সরকার এই ষড়যন্ত্রের শিকড় উপড়ে ফেলতে যে কঠোরতম পদক্ষেপ নিতে চলেছে, তা আজ সময়ের অপেক্ষা মাত্র। ইন্ডিয়া টুডের এই খবরটি দেখুন। মণিপুরের প্রভাবশালী সংস্থা CIRCA এবং কোকোমি এবং কেন্দ্রীয় সরকারের কাছে এক চূড়ান্ত পদক্ষেপের দাবি জানাচ্ছে। স্থানীয় বিধায়ক লিসিং কেইসিং জানিয়েছেন যে সাধারণ মানুষ এখন আতঙ্কিত, তারা চায় ভারতের সীমানা এবং বর্ডার পুরোপুরি সিল করে দেওয়া হোক। ভারত সরকার ইতিমধ্যেই ফেন্সিং এবং ফ্রি মুভমেন্ট রেজিম বাতিলের প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু এই হামলার পর এটি স্পষ্ট যে ভারতের বর্ডার সিকিউরিটিকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের ল্যান্ড বর্ডার দিয়ে যেভাবে অনুপ্রবেশ ঘটছে তা রুখতে BSF এবং অসম রাইফেলসকে আরও বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে।
আপনাদের কি মনে হয় ভারতের এই প্রতিটি পদক্ষেপ কি যথাযথ? আপনাদের সুনির্দিষ্ট চিন্তাভাবনা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি সুশোভন, দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।